যে ভিডিওটি তৈরি করতেছি আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমি আমার হচ্ছে ক্যানন 250D অলরেডি আমি এটি পারচেজ করেছি। বাজারে অনেকগুলো ক্যামেরা আছে, এটির মধ্যে আমার কাছে 4K ভিডিও রেকর্ডিংয়ের জন্য আমার কাছে এটা বেস্ট হয়েছে এবং আমি এটার সাথে নিয়েছি 50mm 1.8 অ্যাপারচারের STM প্রাইম লেন্স। মূলত ভিডিওর জন্য এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমার কাছে এটা যথেষ্ট মনে হয়েছে, এই জন্য আমি এটি পারচেজ করেছি। মূলত আমার পূর্বের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, পূর্বের ভিডিওগুলো আমি মোবাইল দিয়ে শ্যুট করেছি। আজ থেকে আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট এবং ভিডিও কোয়ালিটি এই ক্যামেরার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। মূলত আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখুন এবং সাথেই থাকুন। তো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল সাদমান টেক। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আমার নিত্য প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইউটিউবিংটা শুরু করার জন্য আমরা ফার্স্ট অফ অল একটি মোবাইল এবং হচ্ছে যে আমরা হালকা লাইটিং দিয়ে শুরু করে থাকি। কিন্তু বেসিক্যালি আমরা যখন চিন্তা ভাবনা করি যে আপনাদের কিভাবে ভিডিও কোয়ালিটি এবং লাইটিং সেটআপটা ভালো দেওয়া যায়, আপনারা কিভাবে আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হন এবং ভালো কোয়ালিটি পান, এর জন্য আমি একটি ক্যামেরা পারচেজ করেছি। বাজারে অনেকগুলো ক্যামেরা আছে, নিকন, সনি এবং ক্যাননের। আমি বেসিক্যালি ক্যাননের 250Dটা অলরেডি পারচেজ করেছি। আমার কাছে এটির পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি ওভারঅল আমার কাছে লেন্স অনুযায়ী ভালো লেগেছে। তো যারা ভিডিও করতে চান এবং সুন্দর একটা ব্লার ব্যাকগ্রাউন্ড নিতে চান ফটোর সাথে, তাদের জন্য 50mm এর প্রাইম লেন্সটি বেস্ট একটি লেন্স হতে পারে। 250Dর সাথে আমরা পাচ্ছি 24.1 মেগাপিক্সেল CMOS সেন্সর এবং হচ্ছে এটি 25,800 হাই এবং সর্বনিম্ন 12,800 হচ্ছে ISO এবং এটিতে রয়েছে ডুয়াল পিক্সেল অটোফোকাস, যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ফোকাসগুলো কানেক্ট করতে পারে। এছাড়াও রয়েছে এটি 4K ভিডিও, যেটি কম বাজেটের মধ্যে মিড রেঞ্জের আন্ডার 50,000 টাকার মধ্যে বেস্ট 4K ভিডিও রেকর্ডিং এবং এটিতে রয়েছে 3 ইঞ্চি LCD, যেটি অলরেডি রোটেট করা যায়। এছাড়াও এটির মধ্যে রয়েছে ওয়াইফাই এবং ব্লুটুথ, যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ছবিগুলো ট্রান্সফার করে নিতে পারবেন। এখন আমার যে ভিডিও রেকর্ডিংটি দেখছেন, এটি হচ্ছে আমার ক্যানন 250D ক্যামেরা দিয়ে রেকর্ড করা। আশা করছি যে আমার ভিডিও কোয়ালিটি আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমি চেষ্টা করব এখন থেকে আমার এই ক্যামেরার মাধ্যমে ভিডিওগুলো দেওয়ার জন্য। যারা ইনডোর অথবা আউটডোরে ভিডিও করতে চান, তাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট চয়েস। ঠিক আছে, আমার কাছে বাজেট এবং এটির ওভারঅল সব কিছু দেখে আমার কাছে এটি পারফেক্ট মনে হয়েছে। যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে, মিড রেঞ্জে আন্ডার 50K মধ্যে আপনারা একটি ক্যামেরা খুঁজছেন, তাদের জন্য আজকের এই ক্যামেরাটি অনেক বেস্ট হবে। বেসিক্যালি আমি এটি ইনডোরে শ্যুট করেছি, আউটডোরে শ্যুট করেছি। আমার এটির ভিডিও কোয়ালিটি অনেক সন্তুষ্টজনক মনে হয়েছে। এটি আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 25 FPS এবং এটি 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 60 FPS। এছাড়াও এটিতে রয়েছে আপনার ডুয়াল অটোফোকাস, যেটির মাধ্যমে আপনাদের অটোফোকাসে খুব ভালো একটা ইনপুট দিবে। এছাড়াও এটি রয়েছে 9টি অটোফোকাস, যেটির মাধ্যমে আপনাদের অটোফোকাসের যে ঘাটতিটা সেটা সহজেই পূরণ করে দিতে পারে। কেননা এটির মধ্যে রয়েছে ডিজিক 8-এর একটি হাই পাওয়ারফুল প্রসেসর, যেটি হাই লেভেলের ক্যামেরাগুলোতে ইউজ করা থাকে। বেসিক্যালি এই ক্যামেরাটিতে 8 ডিজিক প্রসেসর ইউজ করা হয়েছে, যার ফলে 9টি ফোকাস পয়েন্ট থাকা সত্ত্বেও এর ছবির কোয়ালিটি নিয়ে চিন্তা করা লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাইরে কিছু ছবি শ্যুট করেছি এবং এটি দিয়ে আমার কিছু প্রাকৃতিক দৃশ্য আমি তোলার চেষ্টা করেছি। তো বেসিক্যালি আমার কাছে এটি বেটার মনে হয়েছে। এছাড়াও ছবির আমি স্যাম্পল তুলে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ক্যামেরা। আমি আন্ডার 50K অর্থাৎ আমার টোটাল কস্ট পড়েছে, লেন্স পড়েছে 11,500 টাকা এবং ক্যামেরা পড়েছে 49,000 টাকা। আমি এটি ঢাকা বসুন্ধরা সিটি থেকে পারচেজ করেছি। আপনারা এটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনারা ডাইরেক্ট গিয়ে এটি কিনতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই কেনার আগে আপনারা ক্যামেরাটি ভালো যাচাই বাছাই করে নেবেন। এটি ইনডোরে ভিডিও করার জন্য একটি লাইটিং সেটআপ এবং হচ্ছে যে এটির ব্যাটারি এবং অরিজিনাল ব্যাটারি, ডুপ্লিকেট ব্যাটারি ইত্যাদি আমি আরও ইম্পর্টেন্ট কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো নেক্সট টাইম ইনশাল্লাহ। আশা করছি সেজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন আমি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।